পাইতে পাইতে মিলতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আজকে ৮০তম হোল ব্লাড দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন কিংবা আমাকে সেই তৌফিক দান করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা বাবার প্রতি। আমার মা বাবা আমাকে জন্ম যদি না দিত কিংবা লালন পালন করে বড় না করতো তাহলে আসলে আমি ব্লাড দিতে পারতাম না কিংবা রক্ত যোদ্ধা হতে পারতাম না, ডোনার ভ্যান্স করতে পারতাম না, মানবিক প্ল্যাটফর্মে কাজ করতে পারতাম না। যাক, আল্লাহর কাছে আদায় করছি। বর্তমানে বাংলাদেশে একটি খুব কি বলবো যে দুর্যোগকালীন মুহূর্ত চলছে, একটি আন্দোলন মুহূর্ত চলছে। সেই আন্দোলন মুহূর্তে ডোনার পাওয়া খুব দুষ্কর ব্যাপার। এই মুহূর্তে একটি শিশুর জন্য মানে ব্লাড দরকার ছিল, তো রিকোয়েস্ট করেছে আমাকে, আমি সাথে সাথে থেকে ছুটে এসেছি এবং ল্যান্ডস্টার হাসপাতালে আমার খুব প্রাণের প্রিয় একজন ছোট বোন, যাকে দিয়ে আমি প্রতিনিয়ত ব্লাড অন্যের কাছ থেকে ড্র করাই। আজকে আমার নিজের ব্লাডটাই ওকে দিয়ে ড্র করানো হচ্ছে এবং আমার খুব একটা আশা ছিল যে ওর হাতটা খুব ভালো ওর খুব প্র্যাকটিস করা এই বিষয়ে। তো আমার ইচ্ছা ছিল কোনো একদিন ওকে দিয়ে আজকে ব্লাডটা ড্র করাবো। তো আলহামদুলিল্লাহ আজকে ব্লাড ড্র করছে, খুব ভালো লাগছে। আর সবাই দোয়া করবেন আমার জন্য এবং যারা রক্ত দেয় প্রত্যেকে আমি সেলুট জানাচ্ছি। ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে পর্যন্ত রক্ত দিতে পারে। আজকে খুব ভালো একটি কথা মনে পড়েছে, সেটা হচ্ছে আমার মা ৭০ কাছাকাছি। তো আম্মুও বলতেছে যে রক্ত যদি প্রয়োজন হয় আমাকে কত দিব। আমার মেয়ের বয়স 18 বছর চলতেছে, 17 প্লাস। আমার মেয়েও বলতেছে রক্ত দিব। এই যে মানে আমাদের পরিবার যে একটা রক্তদাতা পরিবার কিংবা মানবিক পরিবার, এটাই আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সারা বাংলাদেশের যে যেখানে অসুস্থ আছে সবার জন্য দোয়া রইল। যারা কবরস্থ হয়ে গেছে প্রত্যেক কবরবাসীর জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা প্রত্যেক কবরবাসীকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং যারা মানবিক প্ল্যাটফর্মে যোদ্ধা হিসাবে কাজ করছে, মানবিক যোদ্ধা, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালাম।